তিনি বলেছেন এই রাজ্যে এসআইআর হবেই। কিসে হবে? এসআইআর হবেই এই রাজ্যে। মিঠুন চক্রবর্তী বোঝেটা কি? নিজের ছেলেকে বাঁচাবার জন্য করে বিজেপি। আমার দলে এমপি হয়েছিল, মমতা ব্যানার্জি হাতে ধরে তাকে এমপি করেছিল। তারপরে আসার পরে এবং এত মাথা খারাপ হয়ে গেছে, দিনের বেলা সোয়েটার পরে থাকে গরমকালে। সুতরাং ও তো মাথার ঠিক নেই। সুতরাং ও বলতে পারে। আর সবচেয়ে বড় কথা, বিজেপির বাংলায় যারা আছে ওরা প্রত্যেকবার ভাবে যে মুখ্যমন্ত্রী হবে কিংবা রাজ্য দখল করবে, সেটাও হয় না দেখে ন্যাচারালি মাথায় ওদের একটু গণ্ডগোল হয়। আমি তো পড়েছি ওদের মানসিক ডাক্তার দেখানো উচিত। মিঠুন চক্রবর্তী অবশ্যই দেখানো উচিত, কারণ এসআইআর মানেই মনে হয় ভালোভাবে বোঝে না, যার জন্য বলে দিয়েছে এসআইআর যদি হয় আমার মনে হয় মিঠুন চক্রবর্তী বা আমার বার্থ সার্টিফিকেট চাইলে দিতে পারবে তো। স্বাভাবিক কারণে এইসব অবান্তর অবাস্তব কিছু রাজ্য নেতৃত্ব ভারতীয় জনতা পার্টিতে আছে, তারা সব কথাবার্তা বলে যায় এবং ঢিল ছোড়ে, দেখে কি হয়। বুঝলে, ওই ঢিল ছোড়ে লাভ নেই। বাংলার মানুষ ঠিক করে নেয় যে বাংলার মানুষ জানে এসআইআর হবে কি হবে না। আমার নেত্রী মমতা ব্যানার্জি ঠিক করেছে, অভিষেক ব্যানার্জি ঠিক করবেন এবং আমরাও সিদ্ধান্ত নিই যে কী হবে না হবে। বাংলার মানুষকে অত সহজে বোকা বানানো যায় না, কিংবা বাংলার মানুষকে বিয়ার বানানো যাবে না, এটা বলে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও একই কথাই বলেছেন কালকে, কেউ আটকাতে পারবে না এসআইআর এই রাজ্যে হবে। তার তো বলতেই হবে, সভাপতিত্ব বাঁচাবার জন্য তাকে বলতে হবে। সুকান্ত মজুমদার চলে যাওয়ার পরে সে এসছে, ন্যাচারালি কিছু ধুমধারাক্কা না বলে তার সভাপতি পদ ঠিকবে না। ওটা রাজনৈতিক দল না, ওটা সত্যি কথা বলতে কতগুলো জোকারের দল হয়ে গেছে। ওদের সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। আর ওর প্রধানমন্ত্রী ব্যবসা, আদানি আম্বানির সঙ্গে কী করে ব্যবসা বাড়াবে সেই চিন্তা থাকে। আমেরিকার ভয়ে যুদ্ধ থামিয়ে দেয়, ট্রাম্পের ভয়ে যুদ্ধ থামিয়ে দেয়। সুতরাং ওই রাজনৈতিক দলটা রাজনৈতিক দলে নেই, স্রেফ ব্যবসায়ী একটা দল ভারতবর্ষে আছে। এর ভারতবর্ষে এটা দুর্ভাগ্য যে আর কদিন পরে ওদের চলে যাওয়া দরকার। এর মধ্যে ওদের চলে যাওয়া না, ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, ভারতবর্ষকে শান্তি রাখতে হয়, এরই বিদায়ের দরকার।